মাদুলি ঝুলিয়ে দিচ্ছে, গলায় বড় বড় সব তসবি ঝুলাচ্ছে, এত বড় বড় সব চুল রেখেছে, গেঁজার টান দিচ্ছে। এরা আবার নাকি কোনো মাজারের পাশাপাশি বা মাজারে গিয়ে এদের স্থান বা জায়গা, মাজারে গিয়ে থাকে এরা, আবার এরাও নাকি নিজেদেরকে পীর বলে দাবি করছে। এই জন্য পীর খুব বুঝে সুঝে বায়াত মুরিদ হবেন, যাত্রার হাতে হবেন না, আর যাকে তাকে দাওয়াত করবেন না। আগে একটু দেখে নেবেন, টেস্ট করবেন, দেখে নেবেন, টেস্ট করে তারপরে হন, আপত্তি নেই, টেস্ট করবেন। কিন্তু হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন বাবারা জেনে কে দিন। বাজারে আপনি মাছ কিনতে গেলে টেস্ট করে দেখেন, কান খোড়াটা অপর দিকে তুললেন, সাদা হয়ে গেছে না লাল আছে আগে দেখে নেন, পেটটা একবার টিপে দেখে নেন আসলে মাছটা কি টাটকা না পচা। কথা বলছেন না কেন? মাছ কিনতে গেলে আপনি টেস্ট করেন, সবজি কিনতে গেলে আপনি টেস্ট করেন। যখন আপনি বেগুনের ঝোড়া থেকে বেগুন কিনছেন, ওই বেগুনটাকে নিয়ে বারে বারে ভালো করে হাতে তুলে এদিক ওদিক করে তাকাচ্ছেন, আর দোকানদারকে বলছেন ভালো হবে তো। তার মানে ওখানে কানা যেন না হয়ে যায়, ভালো করে আপনি চেক করছেন। কথা বলছেন না কেন? বলেন ঠিক না? কথা বলেন। বেগুন কিনলে আপনি চেক করে দেখে নেন, মাছ কিনলে আপনি চেক করে দেখে নেন, গোস্ত কিনলে আপনি দেখে নেন, সব জিনিসটা যখন আপনি চেক করে দেখে নিলেন, সুতরাং আপনি যার বক্তৃতা শুনবেন সে কেমন আলেম, কি কথাবার্তা বলছে, এটা কি আপনার চেক করে দেখা দরকার ছিল না? যার হাতে আপনি বায়াত হবেন, যার হাতে নিজেকে সুপিয়ে দেবে, সে কেমন আপনার পীর, কেমন আপনার হুজুর, তাকে কি আপনি একটু চেক করে দেখবেন? তাকে কি আপনি একটু টেস্ট করে দেখবেন? সে হুজুর কি আপনাকে সোজা রাস্তা দেখাতে পারবে? সে হুজুর কি আপনাকে তাসাউফের শিক্ষা দিতে পারবে? মারিফতের শিক্ষা কি আপনাকে দিতে পারবে? আধ্যাত্মিক জগতের মানুষ কিনা, সেটা কি আপনি একবার চেক করে দেখবেন না? আপনি যাত্রার হাতে বায়াত মুরিদ হতে পারবেন না। আখিরি জামানায় সবাই এখন বক্তা, সবাই এখন হুজুর, সবাই এখন পীর। মাজারে যারা হুকুর টান দিচ্ছে, বড় বড় চুল রেখেছে, জীবনেও নামাজ পড়ে না, জীবনেও রোজা রাখে না, বছরে একবার করে গোসল করে নাকি সেটাও সন্দেহ আছে, টর্চ লাইট মারলে দাঁত দেখা যায় না, এত বড় বড় মোচ। এরা আবার নিজেদেরকে বলে এখন আমরা পীর, পীর মারিফাতি জগতের মানুষ। সুতরাং বাবাজি আমার ভাইরা, ইমান যেন আপনি শেষ করে দেবেন না, ইমান যেন আপনি নষ্ট করে দেবেন না। জায়গা হচ্ছে না, আসলে একটু ছোট মতো হয়ে গেছে তো যাক আলহামদুলিল্লাহ। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আল্লাহর ঘরে হচ্ছে, কি বলেন? আল্লাহর ঘরে, দুনিয়ার মধ্যে সব থেকে ভালো জায়গা আল্লাহর ঘর। আসেন একটু আগে আগে আসেন তো, পেছনে ওই মসজিদের বাইরে অনেক মানুষ বসে আছে, একটু আগে আগে আসেন আপনারা, একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন, আর একজনকে বসার সুযোগ করে দেন, একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আগে আগে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হিয়া নাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন বাবারা জেনে কে দিন যে কথা আপনাদের বোঝাতে চাইছি, আপনি কাপড়ের দোকানে গেলে আপনি কাপড়টাকে একটু ভালো করে টেস্ট করে নেন। একটা ভয়েল কাপড় না সুতি কাপড়, কোন কাপড় ভালো করে চেক করে নেন। জুতোর দোকানে গেলে জুতোটাকে ভালো করে টেস্ট করে ফেপেগুলোকে একটু টেনে টেনে দেখে নেন, আটা ঠিক মতো লেগে আছে না খুলে যাচ্ছে না ছেঁড়া আছে, ভালো করে একটু চেক করে নেব। সুতরাং সব জিনিস যখন আপনি চেক করায় অভ্যস্ত হবেন, হুজুর বাঁচতে হলেও আপনাকে চেক করতে হবে। যার হাতে আপনি বায়াত মুরিদ হবেন তাকেও আপনাকে চেক করে নিতে হবে, আসলে সে কি মারফতি লাইন তার জানা আছে নাকি, আধ্যাত্মিক লাইনের মানুষ নাকি, সে কি আপনাকে কোরআন হাদিস দিয়ে আপনাকে আখিরাতের কথা আল্লাহর নবীর কথাগুলোকে আধ্যাত্মিক লাইনের কথাগুলোকে ঠিকঠাক ভাবে আপনাকে বুঝিয়ে দিতে পারবে নাকি, সেটাও কিন্তু আপনাকে চেক করে নিতে হবে। নালে ভণ্ড পীর হলে ও নিজেও যাবে আর আপনাকেও পাঠাবে, ভণ্ড বক্তা হলে নিজেও যাবে জাতিকেও পাঠাবে, এক বক্তা আওয়াজ করলো কি, আগে নবীর ওপরে ঈমান আনতে হবে, আল্লাহর ওপরে ঈমান আনলে সে বেঈমান হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আপনারা এই ওয়াজ অনেক মানুষই শুনেছেন, আপনাদের মনে পড়বে, আগে নবীর ওপরে ঈমান আনতে হবে, আল্লাহর ওপরে ঈমান আনলে সে কাফের হয়ে যাবে। কি হবে? দলিল দিয়ে দিল কি, নবী তো আল্লাহকে চিনিয়েছে, নাহলে তুমি আল্লাহকে চিনতে পারতে? তাহলে কার উপরে আগে বিশ্বাস করলে? নবীকে বিশ্বাস করেছো বলেই তো আল্লাহকে চিনতে পেরেছো। আপনি বললেন একদম ঠিক, কথা বলছেন না কেন? কথা বলেন, আরে হ্যাঁ না কিছু বলছেন না কেন? আপনি বললেন একদম ঠিক, কারণ আমাকে তো নবী চিনিয়েছে। কথা ঠিক দিয়ে চলে গেল। এবার আপনি যদি বিশ্বাস করে নেন যে আগে আল্লাহর উপরে ঈমান নয়, আগে নবীর উপরে ঈমান, তাহলে আপনার ঈমানটা কোথায় যাবে? আগে কার উপরে ঈমান আনতে হবে এটা আপনি বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। কার উপরে আগে ঈমান আনবেন এখানে মুখের কথা কোনো চলবে না, এর দলিল আল্লাহ নিজে দিয়ে দিয়েছে কোরআনের মধ্যে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব ওয়া মা ইয়াকফুরু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদ। আপনার মুখের কথা নেব না আল্লাহর কোরআনের কথা নেব, কোনটা নেব? এরা কথা বলে না তো দেখছি। কোরআনের একটা দলিল দেন যে আগে নবীর উপরে ঈমান আনতে হবে, আল্লাহর উপরে নয়, এরকম একটা দলিল দেন। ফাজিলামু করার জায়গা পাননি।
আপনাদের এলাকায় যদি কোনো পঞ্চায়েতের প্রধান এসে ভোট প্রচার করে বা মেম্বার এসে যদি ভোট প্রচার করে বা এলাকার যদি কোনো এমএলএ এসে যদি ভোট প্রচার করে বা এমপি এসে যদি ভোট প্রচার করে, সে কি বলবে আমাকে দেখে ভোট দাও না সিএম কে দেখে ভোট দাও? কাকে দেখে ভোট দাও? এরা মনে কথা বোঝে না। সিএম কে দেখে ভোট দাও, মুখ্যমন্ত্রীকে দেখে ভোট দাও। আমার দিদি এই করেছে, ওই করেছে, ওই করেছে, ওই করেছে, এতগুলো প্রকল্প করেছে। হ্যাঁ না কিছু বলেন না বাবা। আপনাদের এলাকায় যদি এসে বিজেপি ভোট প্রচারে আসে, সে এসে বলবে কি আমাকে দেখে ভোট দাও না প্রধানমন্ত্রীকে দেখে ভোট দাও? তাহলে এসে বলবে প্রধানমন্ত্রীকে দেখে ভোট দাও, ও এসে বলবে মুখ্যমন্ত্রীকে দেখে ভোট দাও, আমাকে দেখে নয়। আমি জাস্ট খালি তার প্রতিনিধি স্বরূপ এসেছি। কিন্তু তোমরা ভোট দাও মুখ্যমন্ত্রীকে দাও, দেখে দাও, দিলে কি হবে? তোমাদের ভালো উন্নয়ন হবে, এই হবে, সেই হবে, অনেক অনেক কথা, হেন তেন অনেক কথা। তাহলে তিনি এসে প্রচার করছেন কার? মুখ্যমন্ত্রী। তাহলে রাসূলুল্লাহকে আল্লাহ পাঠালেন, হে নবী আপনি যান, গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াতটা দিয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলে দেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখানে আপনাকে একটা কথা বলবো, আচ্ছা আমার নবী, আখেরি নবী, নূর নবী, বিশ্ব নবীকে আল্লাহ পাঠালেন, এই নবী কি একাই এসেছিলেন না আরো অন্যান্য নবী আম্বিয়া সালামরা এসেছিল? জোরে বলো, জোরে বলো, এসেছিল। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে ঈসা সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন। তার আগে একাধিক নবী আম্বিয়া সালামরা এসেছিলেন, একাধিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি এসেছিলেন। মুসা সালাম এসেছিলেন, দাউদ সালাম এসেছিলেন, সুলাইমান নবী এসেছিলেন, ইউসুফ নবী এসেছিলেন, জাকারিয়া নবী এসেছিলেন, ইহইয়া নবী এসেছিলেন, ইদ্রিস নবী এসেছিলেন, লূত নবী এসেছিলেন, নূহ নবী এসেছিলেন। কটা নাম বলবো? তাহলে সবাইকে যদি আপনি যদি বলেন যে তাহলে আল্লাহর আগে রাসূলুল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তাহলে সেই কওমের মানুষগুলো তো তাহলে আগে নবীর উপর ঈমান আনতে হতো। কিন্তু সবার দায়িত্ব কি ছিল? একটাই কথা, আল্লাহর কথাটা পৌঁছে দাও। তোমরা একটাই কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলতে পারেননি? আরো জোরে বলেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা, নেই কোনো মাবুদ, নেই কোনো স্রষ্টা, নেই কোনো সৃষ্টিকর্তা, ইল্লাল্লাহ, কেবলমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই। তাহলে আল্লাহ একবারও তো বললেন না যে আগে গিয়ে বলো মুহাম্মদ রাসূলুল্লাহ, আগে গিয়ে বলো বলো আমি আমি মুসা কালিমুল্লাহ, এটা গিয়ে বলো আমারও পরিমাণ আনতে, ওটা তো বললেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই এসে একটাই কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। আমরা হলাম, আমি হলাম তিনার প্রতিনিধি, আমি হলাম তিনার রাসূল, আমি হলাম তিনার নবী। আল্লাহ তিনাকে আমাকে, আল্লাহ তিনি আমাকে নবী করে পাঠিয়েছেন, আমাকে রাসূল বলে মেনে নাও। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে এটা আল্লাহ দিলেন কেন? আগেই তো দিতে পারতেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আগে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, পরে বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই যে এত নবী আম্বিয়া সালামদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন, সবাই এসে কিন্তু সেই নিজেদের পরিচয় দেওয়ার জন্য আসেননি। সবাই এসে খালি একটাই কথা বলেছেন, তোমরা আল্লাহকে মেনে নাও, উনি আমি হলাম তিনার প্রতিনিধি। আপনাদের এলাকায় এমএলএ এসে ভোট প্রচার করতে এসে বলছে তোমরা সিএম কে দেখে ভোট দাও, আমি তিনার প্রতিনিধি। আপনাদের এলাকায় বিজেপির যদি কোনো লিডার ক্যাটার এসে বলে তোমরা প্রধানমন্ত্রীকে দেখে ভোট দাও, আমি হলাম তিনার প্রতিনিধি। সুতরাং প্রত্যেকটা নবী আম্বিয়া সালামরা একটাই কথা বলেছিলেন, তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, তিনি হলেন স্রষ্টা, সৃষ্টিকর্তা, আমি হলাম তিনার নবী, আমার কথাগুলো মেনে নাও, কারণ তিনি আমাকে পাঠিয়েছেন তিনার হুকুমগুলোকে প্রচার করে দেওয়ার জন্য। কারণ তিনি হলেন স্রষ্টা, তিনি হলেন স্রষ্টা। এই স্রষ্টা আর সৃষ্টি দুটো এক নয়। এই জন্য আল্লাহ বলে শোনো,
ক্লিয়ার করে দিচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো। কার উপর ঈমান? যেটা বলে কার উপরে? আল্লাহর উপরে। পরে কি? ও রাসূলিহি, এবং রাসূলুল্লাহর উপরে ঈমান আনো। কার উপরে? রাসূলুল্লাহর উপরে। তাহলে কোরআন শরীফের মধ্যে আল্লাহ ডাইরেক্ট দিয়ে দিলেন যে আগে আমার উপর ঈমান আনো। আর তুমি কোথা থেকে পেলে যে আগে নবীর উপর ঈমান আনতে হবে? তাহলে আপনাদের বিশ্বাসের জায়গা যদি তৈরি হয়ে যায় যে আগে আমার নবীর উপরে ঈমান, আল্লাহর উপরে নয়, আগে নবীর উপরে ঈমান, কারণ নবীর উপরে ঈমান না আনলে কিচ্ছু হবে না, আগে নবী তারপর আল্লাহ, তাহলে ঈমানটা কোথায় যাবে? বললে বলবেন আবার হিংসা করছে, বললেন হিংসা করছে, জাতির ঈমানটা কোথায় যাবে একবার বলেন। আপনি তো নিজেই পড়েছেন আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই তো বিশ্বাস, এগুলো বিশ্বাসের নাম তো ঈমান। এটা তো আপনি নিজেই পড়েছেন, তাহলে প্রথমেই বললেন কেন আমানতু বিল্লাহ? কোথায় যাচ্ছে বুঝতে পারছেন? যদি আপনার ধারণা এসে যায় যে আগে আল্লাহ নয়, তাহলে আপনার ঈমান কোথায় যাবে? আল্লাহ হলেন স্রষ্টা, রাসূল হলেন সৃষ্টি। হ্যাঁ, এবারে একটা কথা, যত নবী আম্বিয়া সালামদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন সবার ঊর্ধ্বে কিন্তু আমার রাসূলুল্লাহকে আল্লাহ এক নম্বরে রেখেছেন। জোরে বলবেন না? আল্লাহর পরে দ্বিতীয় আসন, দ্বিতীয় স্থান, দ্বিতীয় চেয়ার যদি কারোর জন্য আল্লাহ সিলেক্ট করে দেয়, সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন, তিনি হলেন 2 নম্বর। আল্লাহর পরেই দ্বিতীয় আসন, দ্বিতীয় স্থান। তাহলে আপনি যদি আল্লাহর উপরে তুলে দেন, তাহলে ঈমানটা কোথায় যাবে? নবীকে নামাতে 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 কিছু মানুষ সাধারণ মানুষের সঙ্গে মিলিয়ে দিচ্ছে, এরাও ঈমানের ক্ষতি করছে। আর কিছু মানুষ রাসূলুল্লাহকে তুলতে তুলতে এমন জায়গায় পাঠাচ্ছে, আল্লাহর উপরে পাঠিয়ে দিচ্ছে, যে ঈমানের ক্ষতি করছে। ভাইরা আমার, এই জন্য আজকে আমি প্রথমেই আপনাদেরকে একটা কথা বলেছিলাম, খুব ভালো করে আলেম নির্বাচন করবেন, তারপরে দাওয়াত দেবেন। শুধু টানটনটা বড় ব্যাপার না, গলাটা বড় ব্যাপার না, তার আকীদা দেখতে হবে, তার আকীদা দেখতে হবে। সে আহলে সুন্নাতুল জামাতের নাকি সেটাও আপনাকে দেখে নিতে হবে। সে কোন আকীদার মানুষ, তার চিন্তা ভাবনা কেমন, বক্তৃতা কেমন, একটা ক্যাসেট না, অন্তত 2-5টা 10টা ক্যাসেট শুনতে হবে, যাকে তাকে দাওয়াত করলে আপনার ঈমান আকীদা সব 12টা বাজিয়ে দেবে, বলে দিলাম। আর যাত্রার হাতে যদি বায়াত হয়ে যান, ঈমান আকীদা সব যাবে। এই জন্য আপনি আগে নির্বাচন করার জায়গাটা ঠিক করুন, এটা আপনাকে প্রথমে বলেছি। কোরআন, হাদিস, ফিকহ এবং কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এর উপরে সে কতটা জ্ঞান রাখে, এটা আপনাকে আগে দেখে নিতে হবে। চলুন, একটুখানি মনে পড়ছে আপনাদের থেকে একটু বলি। কষ্ট হচ্ছে আপনাদের? যদি বলেন কষ্ট হচ্ছে, যাক মাশাআল্লাহ, একটু খেয়াল করেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জামানায়, সেই সময় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সেই সময় একজন আলেম মানুষ, জি, কোরআন হাদিস পড়া মানুষ, তিনি সিলেক্ট করলেন যে একটু কারোর হাতে একটু বায়াত হয়ে একটু আধ্যাত্মিক জ্ঞানের, একটু আধ্যাত্মিক জ্ঞান, আধ্যাত্মিক লাইনের শিক্ষার উদ্দেশ্যে তিনি বললেন, আমি কারোর হাতে বায়াত হব, কিন্তু যোগ্য মানুষকে। এই যোগ্য মানুষ তো নির্বাচন করাটাই কঠিন, কিন্তু আধ্যাত্মিক লাইন যদি শিখতে হয়, এটা তো আর নিজে নিজে হয় না। কথা বুঝতে পারছেন ভাইরা? আমার, বাবাজিরা আমার, আবার কিছু মানুষ তারা আবার পীর 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 শুনলে এ আবার গায়ে তাদের চুলকুনি ফুটে যায়, খুব মুশকিল। এই যে পীর পীর বলে, পীর 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 করো, যে পীর কোথায় পেয়েছো বলো, খুব বিপদ। কি বুঝাবেন বলেন দিক নেতাদিকে? বলে কোরআনে কোথায় পীর আছে দেখাও, হাদিসে কোথায় পীর আছে দেখাও, চ্যালেঞ্জ করছি তোমাকে, 50,000 টাকা দেবো বলে চ্যালেঞ্জ করে দিল। আপনি সাধারণ লোক, বলে এত বড় চ্যালেঞ্জ যখন ছুড়ে দিল, তাহলে কোরআন হাদিসে নিশ্চয়ই কোথাও নেই। এখন কি হবে? তাহলে আমার হুজুর কি এতদিন ধরে পীর পীর বলে মেনে এলুম, তাহলে কি ভুল করলুম? মাথা খারাপ। আপনি কি উত্তর দেবেন? আসলে ভালো করে শোনেন, কোরআন হাদিসে কোথাও পীর নেই, এটা ঠিক কথাই, এটা ঠিক কথাই,
কিন্তু আপনি তাকে বলবেন, যখন বলবে কোরআনে কোথাও পীর নেই, যখন বলবে আপনি তাকে বলবেন কোরআনে যেমন কোথাও পীর নেই, কোরআনে কোথাও কিন্তু নামাজ নেই। দেখাও, কোরআনে যদি নামাজ দেখাতে পারো, তোমাকেও আমি 70,000 টাকা দেবো, আরো 20,000 বাড়াবো। আপনি চ্যালেঞ্জ ছুড়বেন, হারবেন না। আমার ফুরফুরা শরীফ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সিলসিলার মতদর্শের মানুষ, আপনারা হক সিলসিলার মানুষ, হারবেন না। মুখের জবাব এমন দেবেন যাতে করে সে হার মানতে বাধ্য হবে। আপনি বলবেন আমি 70,000 টাকা দেবো, নামাজ কোথায় আছে দেখাও, দেখাও কোরআন শরীফে কোথায় নামাজ আছে দেখাও। যদি তুমি নামাজ দেখাতে পারো, আমি তোমাকে 70,000 টাকা দেবো। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। বলুন না, আপনিও জবাব দিন। আসলে সেও কিন্তু নামাজ দেখাতে পারবে না। কেন জানেন? আসলে বলবে যখন নামাজ দেখাতে পারবে না, তাহলে কি নামাজ লাগবে না? নামাজ নামাজ বলেন তো আপনারা, না বলেননি? বলেন তো। তো নামাজ কোথায় আছে দেখাতে পারবে? ও দেখবেন দেখাতে পারবে না। আসলে ব্যাপারটা কি জানেন? মনে রাখবেন, কোরআনের ভাষা হলো আরবি। কোরআনের ভাষা হলো আরবি। এই আরবি একটা ভাষা, জি, ইংরেজি আলা একটা ভাষা, বাংলা একটা ভাষা, প্রত্যেকটা ভাষা আলাদা আলাদা। সুতরাং এই আরবি কোরআন শরীফ, এর ভেতরে আপনি কিন্তু পীর খুঁজে পাবেন না। যেমন পীরও খুঁজে পাবেন না, তেমন নামাজও খুঁজে পাবেন না। যেমন পীর খুঁজে পাবেন না, তেমন রোজাও খুঁজে পাবেন না। যেমন পীর খুঁজে পাবেন না, তেমন আপনি কিন্তু নামাজও খুঁজে পাবেন না। কারণ কি জানেন? আসলে কারণ হচ্ছে ফার্সি ভাষা আলাদা, আর আরবি ভাষা আলাদা, বাংলা ভাষা আলাদা। আসলে বিষয় হচ্ছে কি জানেন? ফার্সিতে বলা হয় নামাজ, নামাজ হলো ফার্সি কথা, ফার্সিতে বলা হয় নামাজ, আর আরবিতে বলা হয়, কোরআনের ভাষায় বলা হয় সলাত। কোরআনের ভাষায় সলাত, কিন্তু কথা একই। এটা আরবি ভাষায় বলা হচ্ছে সলাত কায়েম করো, তার মানে নামাজ কায়েম করো। সেটা আমরা ফার্সি ভাষায় বলি নামাজ। ঠিক ঠিক ঠিক। আরবি ভাষায় বলা হয় সিয়াম পালন করো, তার মানে রোজা পালন করো। কোরআন শরীফ আল্লাহ একাধিক জায়গায় বলেছে রোজা রাখো, রোজা পালন করো। ঠিক সেটাকে আমরা ফার্সি ভাষায় বলি কি জানেন? আরবি কোরআনের ভাষায় যেমন বলা হয় রোজা, এই সিয়াম পালন করো, ঠিক ফার্সি ভাষায় আমরা বলি সিয়াম পালন করো, এই আমরা রোজা পালন করো। তাহলে ফার্সি ভাষায় হলো রোজা, আর কোরআনের ভাষায় হলো সিয়াম, আর ফার্সি ভাষায় রোজা। অনুরূপ ভাবে ফার্সি ভাষায় হলো পীর, পীর, আর কোরআনের ভাষায় হলো, কোরআনের ভাষায় হলো মুর্শিদ। আর মুর্শিদ যিনি রাস্তা দেখাবেন, পথ দেখাবেন। আর ফার্সি ভাষায় বলা হয়, ফার্সি ভাষায় বলা হয় পীর, পীর। আবার আমরা অনেকে এটাকে বলি শেখ, শেখ, এটাও বলি, শেখ বলি, পীর বলি, মাশায়েখ বলি, জি পীর বলি, শেখ বলি, মুর্শিদ বলি। কথাটা কিন্তু একই, কিন্তু এটা কোরআনের ভাষা আলাদা, ওটা ফার্সি ভাষা আলাদা। বোঝা গেল কি বলছি? হ্যাঁ। তবে একটা কথা ভালো করে শুনে রাখেন, আমরা যাকে তাকে পীর বলে মানিনি। আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বড় পীর বলে মানি। ছেলে খেলা কথা না। বড় পীর কে? যে বড় পীর সাহেব বলেন मैंने एक साल ना खाया ना पिया ना सोया, আমি 1 বছর খাই না, পান করি না, ঘুমাই না। একটু জোরে বলতে পারেন না? আপনারা মনে আমার কথা বুঝতে পারছেন, বুঝতে পারছেন? मैंने 1 साल ना खाया ना पिया ना सोया, আমি 1 বছর খাই না, পান করি না, ঘুমাই না। আর একটু জোরে, 1 বছর খাই না, পান করি না, ঘুমাই না। मैंने 40 साल ऐसा कि वजू से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়েছি। আরো জোরে, 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়েছি। और 15 साल सारे सारे रात एक पांव पर खड़ा होकर सुबह तक रोज़ी खत्म करता रहा। 15 বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে, অপর পা তুলে নিয়ে, আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে, অপর পা তুলে নিয়ে আমি এই রকম ভাবে কোরআন শরীফ খতম করেছি। এটাকে বড় পীর, এটা বড় পীর। বড় পীর সাহেবের জীবনী পড়ে দেখুন,
মুর্দাকে পর্যন্ত আল্লাহর হুকুমে, বড় পীর সাহেব আল্লাহর হুকুমে মুর্দাকে পর্যন্ত জিন্দা করে দিয়েছেন। বড় পীরের জীবনী পড়ে দেখুন, তিনাকে আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী বলি। জি, ইনি হলেন জি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। কি দরজা আল্লাহ দিয়েছিলেন, ছেলে খেলা কথা নাকি, পানির উপর দিয়েও তিনি হাঁটতে পারতেন। আমরা তিনাকে বলি পীর, খাজা গরিবে নওয়াজকে বলি পীর, ফুরফুরা শরীফ আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলাকে আমরা বলি পীর, কাইয়ুমুজ জামান বড় হুজুর কেবলাকে বলি পীর, মুফতি আযম মির্জা হুজুর কেবলাকে বলি পীর। এরকম ভাবে 5 হুজুর কেবলাকে আমরা বলি পীর। জি, বসিরহাট আল্লামা হুজুরকে বলি পীর। এই পীর পীর আমরা যাকে তাকে বলি না, যিনি জাহেরি এবং বাতেনি যারা পাণ্ডিত্য অর্জন করেছিলেন, জাহেরি লাইনের আল্লাহ যেমন জ্ঞান দিয়েছিলেন, বাতিনি লাইনে আধ্যাত্মিক লাইনের জ্ঞান আল্লাহ তেমন দিয়েছিলেন। ইলমে লাদুন্নি হাসিল করেছিলেন, যেটা বলতেন সেটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। ছেলে খেলা কথা। এখানে বসে আছে, জিজ্ঞাসা করে দেখেন, ছোট হুজুর কেবলাকে দেখা মানুষ এখানে আছে, আমার নানা জানকে দেখা মানুষ আছে, একবার জিজ্ঞাসা করে দেখেন। দেখেন যাকে তাকে বললে হবে না বাপ। চলুন, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, আসেন, কষ্ট হচ্ছে আপনাদের, আসেন, যে কথা বোঝাতে চাইছিলাম, বড় পীরের দরবারে একজন এলেন, আলেম বান্দা, কেতাবি আলেম, এসে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দিবেন, বায়াত হবেন বলে তিনি সিদ্ধান্ত নিলেন। কিন্তু নাম ডাক অনেক শুনেছি, নাম ডাক অনেক শুনেছি, কিন্তু উনি তো আলেম, যাত্রার হাতে বায়াত দিয়ে তার ঈমান আমল বরবাদ করতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড় পীরকে আল্লাহ কি বড় আলেম করেছিল জানেন? জি, আবার ফুরফুরা শরীফ আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি কি বড় আলেম ছিলেন জানেন? 40টা হাদিসের সনদ সুদূর মদিনা শরীফ থেকে তিনি সার্টিফিকেট নিয়ে এসেছিলেন, 40টা হাদিসের সনদ নিয়ে এসেছিলেন। ছেলে খেলা কথা নাকি? কি বড় আলেম ছিলেন, কি বড় হস্তি ছিলেন। জাহেরি এবং বাতিনি রাসূলুল্লাহর দিদার বারে বারে হয়েছে। এখন চুটকে মৌলবীরা যদি কেউ না মানে কি করব? আমি আগেই বলেছি না, কারণ মুখ টিপে বলা সম্ভব না। তুমি মানুনি, মানুনি, আমি মানি, আমি মানি, আমি আমার আবু বকর সিদ্দিককে মানি, দাদা হুজুর কেবলাকে মানি, 5 হুজুর কেবলাকে মানি, বর্তমান হুজুরদেরকে আমি মানি। তুমি মানুনি, মানুনি। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া নাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে খেয়ে দিন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে বায়াত হবেন বলে আল্লাহর একজন আলেম বান্দা এসে হাজির হলেন। কিন্তু হুজুরের নাম শুনেছি, নাম শুনেছি, কিন্তু হুজুর কি দরজার মানুষ, কত বড় আলেম, এটা কত বড় আধ্যাত্মিক লাইনের মানুষ ছিলেন, কত বড় বাতিনি হালতের মানুষ ছিলেন, সেটা যদি একটু টেস্ট না করিয়ে কেমন করে নিজেকে আমি হুজুরের হাতে সুপে দিতে পারি? সুতরাং না 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 না, আগে একটু টেস্ট করে নেব কত বড় তিনি আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি, হ্যাঁ, একবার দেখবো। যার কেতাব পড়লে, জিনার কেতাব পড়লে আপনার মাথা খারাপ হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনি অবাক হয়ে যাবেন, হতভম্ব হয়ে যাবেন। কি দরজার মানুষ ছিলেন, কত বড় আলেম ছিলেন। জি জি জি, সেই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দেবো, বায়াত হব, মুরিদ হব, সবই ঠিক আছে, নিজেকে হুজুরের হাতে তুলে দেবো, সব ঠিক আছে, কিন্তু একটু টেস্ট করব না? আমি তো আল্লাহর আলেম বান্দা, নাম ডাক শুনেছি, কিন্তু কত হুজুর কত বড় আল্লাহর ওলি, কত বড় আধ্যাত্মিক জগতের মানুষ, সেটা কি আমি একটু দেখবো না? আল্লাহু আকবার। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন, আল্লাহর আলেম বান্দা হুজুরের কাছে এসে হাজির হয়ে গেলেন। কিন্তু একটু চিন্তা করে দেখলেন, হুজুরের হাতে হাত দিয়ে বায়াত মুরিদ হব না,
আগে আমি একটু টেস্ট করব, আগে একটু যাচাই করব, টেস্ট করব। যদি আমার মনোপুত হয়, যদি আমি বুঝতে পারি, তবে কিন্তু হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হব। যেহেতু আলেম মানুষ, আগে একটু টেস্ট করি। আগে টেস্ট করব, তারপরে কথা হবে। দাঁড়াও।